আবারও ইউটার্ন ট্রাম্প প্রশাসনের ইলেকট্রনিক পণ্যে মিলবে না শুল্ক ছাড় জানিয়েছেন আমেরিকার বাণিজ্য সচিব হাওয়ার্ড লুটনিক। শনিবার মার্কিন সরকার জানিয়েছিলেন মোবাইল, ল্যাপটপ সহ ইলেকট্রনিক পণ্যে বাড়তি শুল্ক চাপানো হবে না। শুল্ক বাড়াবার নয়া সিদ্ধান্তে ক্ষতিগ্রস্ত হবে অ্যাপেল, স্যামসাং এর মতন বিশাল বড় বড় কোম্পানিগুলো। আমরা এই নিয়ে কথা বলবো। আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। আশিস দা, দেখো, এই ট্রাম্পের যে শুল্ক বাড়ানোর একটার পর একটা সিদ্ধান্ত এবং সেই সিদ্ধান্ত থেকে সরে আসা, এই সমস্ত ব্যাপারটা নিয়ে বিশ্ব অর্থনীতিতে একেবারে টালমাটাল পরিস্থিতি তৈরি হয়েছে। আমি তোমাকে মনে করিয়ে দেব যে যখন কয়েকদিন আগে, 3-4 দিন আগে মার্কিন সরকারের থেকে ঘোষণা করা হলো যে চীন বাদে অন্যদের থেকে শুল্ক নেওয়া হবে না, 90 দিনের জন্য স্থগিত করে দেওয়া হলো, তখন মনে করা হয়েছিল যে অন্য দেশগুলো তাহলে আগের মতো রপ্তানি করতে পারবে মার্কিন যুক্তরাষ্ট্রে, যেমন এতদিন করে এসেছে। অন্তত 90 দিনের জন্য এই ব্যবস্থা করা হলো। এরপরেই আবার রবিবার রাত্রের দিকে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে জানানো হতে থাকে যে না, মোবাইল এবং ইলেকট্রনিক পণ্যে শুল্ক ছাড় মিলবে না। এর আগে মনে করা হচ্ছিল যে মোবাইল এবং ইলেকট্রনিক্স জিনিসের ওপরে শুল্ক ছাড় মিলবে, সেটা কেবলমাত্র চীন ছাড়া অন্য দেশগুলোর জন্য নয়, চীনের জন্য হয়তো শুল্ক ছাড় মিলবে, এইরকম ইঙ্গিত দেওয়া হয়েছিল। এখন যেটা বলছেন আমেরিকার বাণিজ্য সচিব হাওয়ার্ড লুটনিক, তিনি স্পষ্ট বলছেন যে মোবাইল এবং ইলেকট্রনিক পণ্যের ওপরেও শুল্ক চাপবে এবং সেই শুল্ক কিছুদিনের মধ্যেই ঘোষণা করা হবে। সেক্ষেত্রে কিন্তু তিনি চীন বাদে অন্য দেশগুলোতে ছাড় দেওয়ার কথাও বলেননি। অর্থাৎ প্রতি 24 ঘন্টায় যদি অবস্থান বদলে যেতে থাকে তাহলে কি ভয়াবহ অবস্থা হয়, সেটাই আমি তোমাকে বলার চেষ্টা করছি। এই যে মোবাইল, ল্যাপটপ, ইলেকট্রনিক গুডস এর উপরে শুল্ক বেড়ে যাবে, এই কথা মার্কিন যুক্তরাষ্ট্র জানালো। এর ফলে মূলত ক্ষতিগ্রস্ত হতে পারে অ্যাপল, স্যামসাং এর মতো বিশাল আকার কোম্পানিগুলো, যারা মোবাইল সেট তৈরি করে বা নানা রকম পরিষেবা দেয়, ইলেকট্রনিক পণ্য তৈরি করে, তারা ক্ষতিগ্রস্ত হবে। ইতিমধ্যেই আমরা দেখছি অ্যাপল এই বাড়তি শুল্ক এড়াবার জন্য ভারত থেকে কয়েক লক্ষ মোবাইল সেট তারা তুলে নিয়ে চলে গেছে মার্কিন যুক্তরাষ্ট্রে। এরকম ঘটনা আরো ঘটছে বিশ্বজুড়ে। একটা অদ্ভুত পরিস্থিতি তৈরি হয়েছে এবং এই যে ডামাডোল, তার প্রভাব পড়ছে বিশ্ব অর্থনীতিতে। অনেকেই মনে করছেন চলতি আর্থিক বছরে বিশ্বের আর্থিক গতি অনেকটাই কম হবে। এই পরিস্থিতি আর কতদিন চলে বা কিভাবে এর শেষ হয়, তার দিকে তাকিয়ে আছে এখন অর্থনৈতিক মহল। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন।